আসসালামু আলাইকুম। এসিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে মাস্টার পেজ অ্যাড করতে হয়। তো আপনি একটা মাস্টার পেজ ক্রিয়েট করছেন বা একটা মাস্টার পেজ আপনার অটোমেটিকলি থাকে। তো এই মাস্টার পেজটা আছে, বাট আপনি আরও একটা মাস্টার পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন বা আপনি আরেকটা মাস্টার পেজ নিতে চাচ্ছেন। তো কিভাবে আপনি অ্যানাদার মাস্টার পেজ ক্রিয়েট করবেন, কিভাবে এই মাস্টার পেজটা ক্রিয়েট করার পরে ওটা আপনি কাজ করবেন, তো আজকে আমি এই বিষয়টা দেখাবো। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইমে আমরা ইনডিজাইনে আসলাম। ইনডিজাইনে আসার পরে আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আপনি মাস্টার পেজটা সেট আপ করতে পারেন, তারপরে আপনার অটো নাম্বার নিতে পারেন, কিভাবে আপনি পেজে অটো নাম্বার নিতে হয়। তো এই বিষয়টা আমি গত পর্বে দেখিয়েছিলাম বা গত টিউটোরিয়ালে আমি এটা দেখাইছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনি মাস্টার পেজ অ্যানাদার মাস্টার পেজটা ক্রিয়েট করতে পারেন বা একটা মাস্টার পেজ অটোমেটিকলি থাকে, যেমন একটা মাস্টার পেজ আছে, এটা আপনি আরও একটা বা আরও দুইটা আরও তিনটা আপনার যতগুলো লাগে, যদি আপনার এখানে পেজ হয় 200 পেজ বা 300 পেজ বা 100 পেজ, যদি আপনার অনেকগুলো পেজ হয় সেক্ষেত্রে আপনার মাস্টার পেজ অনেক বেশি দরকার হয়। কারণ আমি 25 পেজ নেওয়া আছে, তো আমি জাস্ট 40 পেজ নিয়েছি। 40 পেজ নিয়েছি, পেজেস 40 পেজ নেওয়া আছে আমার। এখন আমি 40 পেজ যদি আমি নিয়ে থাকি তাহলে আমাকে যেটা করতে হবে, যেমন আমি কাজ করলাম, একটা প্র্যাকটিক্যাল একটা কাজ দেখাই। সাপোজ শেপটা কালারটা একটু চেঞ্জ করে নিই, একটু লাল কালার দিয়ে। আচ্ছা, আমি জাস্ট দেখানোর জন্য বলছি। আমি ফার্স্ট টাইম মাস্টার পেজ যখন সেট আপ করবো তখন এই একটা মাস্টার পেজ অটোমেটিকলি থাকে, এটাই যে দেখতে পাচ্ছেন এই মাস্টার পেজ, মাঝখানের প্যানেলটা সি লাইব্রেরি, তারপরে মাস্টার পেজ কি বই পেজ। এই পেজের থেকে আপনার এখানে একটা আছে নন আর একটা আছে মাস্টার পেজ, এটা হলো আপনার মাস্টার পেজ। তো এই মাস্টার পেজে আপনি ডাবল ক্লিক করে মাস্টার পেজে আপনি চলে আসবেন। আসার পরে আপনাকে সেট আপ দিতে হবে। তো এই যখন নাকি আপনি মাস্টার পেজে আসলেন, মাস্টার পেজে যে কোনো শেপ ক্রিয়েট করলে, এটা আপনারা জানেন যে যে কোনো একটা শেপ বা যে কোনো একটা কিছু যখন নাকি মাস্টার পেজে ক্রিয়েট করবেন, ওইটা আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজের মধ্যেই আপনার মাস্টার পেজে যা আছে সবগুলো পেজের মধ্যেই ওগুলা মানে সেম জিনিস থাকবে। তো আপনি ওখানে যায় যদি আপনি পেজ বাই পেজ যায় যদি আপনি ডিলিট করে দেন বা আপনার ওটা না লাগে, আপনি ওখানে যায় যদি কাস্টমাইজ করেন সেটা ভিন্ন জিনিস, ওখানে যায় আপনি কাস্টমাইজ করতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন আমি একটা শেপ ক্রিয়েট করলাম। এই শেপটা এই যে 10-11 এই দুইটা এই পেজে আসতেছে না, এর কারণ হচ্ছে আমি আগে একটা মাস্টার পেজ ক্রিয়েট করছিলাম। মাস্টার পেজ মানে এখানে একটা মাস্টার পেজ তো আছেই, আরও একটা মাস্টার পেজ ক্রিয়েট করছিলাম। ক্রিয়েট করার পরে আপনার যখন নাকি আমি এই কালারটা বা একটা শেপ নিয়ে যখন অ্যাপ্লাই করছি, তখন আপনার 10-11 নাম্বার যে ইটা আছে, আর্টবোর্ডটা আছে, এখানে আপনার খালি রাখছি বা এখানে আমি একটা শেপ ক্রিয়েট করছিলাম, ওটা পরে ডিলিট করে দিয়েছি, যার কারণে 10-11 আসতেছে না। 10-11 আসতেছে না, আর কিন্তু সবগুলোই আসতেছে। তো আপনি অ্যানাদার মাস্টার পেজ ক্রিয়েট করার মাধ্যমে আপনি কিন্তু এই জিনিসগুলো করতে পারেন, যে আমার কোন কোন পেজে আমি এই কাজটা চাইতেছি না বা কোন কোন পেজে আমি এই শেপটা অ্যালাউ করতেছি না। তো এটা কিন্তু আপনি ইচ্ছা করলে এটা পারেন। তো সেই বিষয়টা আমি দেখাবো যে এই মাস্টার পেজ আপনি তো দেখছেনই কিভাবে মাস্টার পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে মাস্টার পেজে কাজ করতে হয়, পুরো ওই কাজগুলো যেন পুরো আপনার বইয়ের ডিজাইনের মধ্যে থাকে। তো এখান থেকে আপনি এই যেখানে একটা ডট ডট বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিউ মাস্টারে ক্লিক করার পরে আপনারা এখন এই মেনুতে আসার পরে তো এখানে দেখাইতেছে যে আপনি যে
এখানে আছে এ, তারপরে দ্বিতীয় যত মাস্টার আপনি ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ আপনার এরকম এ বি সি ডি এরকম আসতে থাকবে। তো এখানে চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি এখানে চেঞ্জ করে এখানে লেখেন যে আপনার কি ধরে নিচ্ছি আমি শেপ, শেপ, তারপরে এখানে আছে আপনার এই যে পেজের সাইজ। আপনি এখানে যে পেজের সাইজটা আমি নিয়েছি এই পেজের সাইজটা এখানে শো করতেছে, প্লাস ইঞ্চি হিসেবে ওটা দেখাইতেছে। A4 সাইজ দিয়েছিলাম, ওটা ইঞ্চিতে কনভার্ট করে কত হয় এটাও দেখাইতেছে। তো আপনি যদি চান এটা এডিট করেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার এখানে নাম্বার অফ পেজেস এখানে দেখাইতেছে 2 পেজ, 1 2। এখানে যদি 2 পেজ না নিয়ে আপনি 1 পেজে নিতে চান সেটাও নিতে পারবেন, সেটাও সমস্যা নাই। প্রথম আমি দেখাচ্ছি 2 পেজ কিভাবে নেবেন। দেখলাম, দেন ক্রিয়েট। এই যে আমাদের অ্যানাদার মাস্টার পেজটা অন হয়ে গেল, অর্থাৎ এই যে শেপ মাস্টার, মানে এই মাস্টার পেজে আমরা কি করব, শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করার পরে আমাদের যেটা করতে হবে দেখাই, এই মাস্টার পেজে আসলাম, আসার পরে এই যে একটা শেপ নিলাম। লাইক আমি একটা শেপ নিয়ে দেখাচ্ছি যে এই শেপটা নিলাম। অন্য পেজে উপরের দিকে শেপ নেওয়া আছে, তো এটা একটু নিচে না নিলে এটা বুঝতে কষ্ট হবে। তো এটা আমি নিলাম, নেওয়ার পরে এখন যেটা আমাকে করতে হবে, এটা আপনি আবার এই বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাবে অ্যাপ্লাই মাস্টার টু পেজ। এখানে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে আপনাকে বলবে যে কোন কোন পেজে আপনি এটা করতে চান। যেমন আমি দিচ্ছি 12-13 মধ্যে দিতেছি। আবার আরও যদি দিতে চাই তাহলে কমা দিতে হবে, লাইক কমা, তারপরে কমা 12-13-14 তো এভাবে দিতে হবে। দেন ক্রিয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন 12-13-14-15 এখানে কিন্তু আপনার এই শেপটা হয়ে গেছে। সো আপনার এই যে মাস্টার এই যে আপনার শেপটা রেড কালার যে শেপটা, এই শেপটা কিন্তু এখানে নাই। সো এখানের যে শেপটা ছিল এই যে দেখেন 12-13, এই শেপটা আমি দ্বিতীয় নাম্বার যে শেপ যে নামে যে মাস্টার পেজটা আমি ক্রিয়েট করলাম ওই নামে এখানে শো করতেছে। সো আপনি এইভাবে করে আপনি যত খুশি তত এইভাবে মাস্টার পেজ ক্রিয়েট করতে পারেন। যেমন একটা শেপ আপনি রাখলেন রাউন্ডেড, বা একটা আপনি রাখলেন আপনার রেক্টেঙ্গুলার, বা আপনার যে কোনো ধরনের শেপ, বা আপনার কাজের উপরে নির্ভর করবে যে আপনি কোন ধরনের শেপ ক্রিয়েট করতে যাচ্ছেন। সেই অনুযায়ী আপনার কতগুলো শেপ হইতেছে বা কয়টা মাস্টার পেজ আপনার দরকার, তো সেই হিসেবে আপনি আপনার মতো করে মাস্টার পেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। এখানে যেরকম আমি একটা মাস্টার পেজ নিলাম, নেওয়ার পরে কি হলো, এখানে দুইটাই আমি যদি এখানে আরও চেঞ্জ করে দিতাম যে 16, 17, 18, 19 যে কটা আমার দরকার ঠিক অত কটা যদি দিতাম, ঠিক অত কটাই আপনার মানে যতগুলো আপনি সিলেক্ট করবেন ঠিক ততগুলোই আপনার দ্বিতীয় নাম্বার মাস্টার পেজে এটা সিলেক্ট হবে বা অ্যাপ্লাই হবে। তারপরে যদি আপনি এখানে আরও অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই করতে নিউ মাস্টার, দেন এখানে যদি আপনি আমি জাস্ট দেখাচ্ছি টেক্সট নামে আমি একটা মাস্টার পেজ করলাম 2 নম্বর, দুইটাই দিই পেজ, সমস্যা নেই, দুইটাই দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে মাস্টার পেজ কয়টা হলো আমাদের, একটা, দুইটা, আর এখন নিলাম একটা, তিনটা।
তো এই যে টেক্সট নামের যে একটা মাস্টার পেজ আসলো, এটা আমরা দেখব কিভাবে। তো এই জন্য এখানে একটা টেক্সট লিখি, তো এটা লিখে ফেললাম, সাইজটা একটু বড় করে দেই। আচ্ছা, দেখতে পাচ্ছেন সেন্টারে রাখি। তো ব্রোশিয়ার ডিজাইন 2020। আমি এখন এই যে এখানে যে টেক্সট আছে, বিশেষ করে হেডলাইনের যে টেক্সটগুলো থাকে, ওই হেডলাইনের টেক্সটগুলো আপনি ফার্স্টে যদি একটা পেজে বা একটা মাস্টার পেজে আপনি এভাবে সেট আপ করে দেন যে টোটাল মাস্টার পেজ আপনার, মানে টোটাল হেডলাইনের যে টেক্সটটা আছে, টোটাল টেক্সটটা এই মাস্টার পেজে থাকবে। তারপরে আপনি এই মাস্টার পেজে থাকার পরে যখন আপনি টেক্সটটা রিপ্লেস করবেন, তখন আপনার মতো করে আপনার হেডলাইন যে নামটা আছে ওটা জাস্ট কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে কি হবে, আপনার কালার যদি আপনি কখনোই চেঞ্জ করতে চান যে না আমি এক ক্লিকে আপনার টোটাল হেডলাইনের টেক্সটটা কালার চেঞ্জ করতে পারবো, বা টোটাল এক ক্লিকে আপনি শেপের কালারটা চেঞ্জ করতে পারবেন। এভাবে মাস্টার পেজ সিলেক্ট করার মাধ্যমে, মাস্টার পেজ ক্রিয়েট করার মাধ্যমে আপনি আপনার কাজগুলো অনেক সহজেই করতে পারবেন। লাইক আমি এটা বোঝাইতেছি। তো টেক্সটের নিচে একটা শেপ নিয়ে নেই, বুঝতে সুবিধা হবে। তো কালারটা একটু চেঞ্জ করি, রাইট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তো এটা আমি ব্যাগে সেন্ড করলাম। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন। তো এটা আমি এখন অ্যাপ্লাই করব, রাইট ক্লিক। এখানে যখন নাকি আপনার এটা অ্যাপ থাকবে, তখন এটার উপরে জাস্ট এই রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন যে অ্যাপ্লাই টু মাস্টার, এই যে এখানে দেওয়ার পরে আপনাকে এখন এখানে আপনি দেখাবেন যে কোন কোন পেজে আপনার হেডলাইন যদি আপনি দিতে চান, বা আপনার কি বলে লেখার যে হেডলাইন থাকে, বা আপনার ব্রোশিয়ারের যে হেডলাইন থাকবে বা মূল টাইটেল থাকবে, ওই টাইটেলগুলো আপনি কোন কোন পেজে দিতে চাবেন। অবশ্যই আপনি ম্যাক্সিমাম পেজে দিতে চাবেন। আমি ধরলাম মাঝখান দিয়ে আপনার কিছু কিছু পেজ বাদ দিলেন, ধরলাম 2-3, তারপরে কমা 4-5, 4-6-7। জাস্ট আমি এই 6টা পেজ আর কি দিয়ে দেখাইলাম। তো এবার আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনাকে লিখে দেখানো বলতেছে যে আপনার যে এখানে যে টেক্সট মাস্টার নামে যে লেখা আছে, তো এখানেও আপনাকে শো করাবে যে আপনি দেখাবে ওই যে টেক্সট নামে এখানে একটা অপশন মানে লেখা দেখাইতেছে। আপনি খুব সহজে আপনি এখানে বুঝতে পারবেন যে এটা আপনার টেক্সটের এরিয়া বা আপনার টেক্সটের এইগুলা পেজগুলা, এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে আপনার 4-5, এই যে 4-5, তারপরে 6, এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলো। তো এখানে যখন নাকি আমি ক্রিয়েট করছি, এটা আপনার 2 পেজে যায় নাই, যার কারণে এটা আবার করতেছি, যার কারণে এটা বুঝতে অসুবিধা হইতেছে। তো এই যে আমি দিলাম। এবার
এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসে। তো এখানে যখন আসছে, এখন আমি চাইতেছি যে এই টাইটেলের যে কালারটা আছে এটা আমি চেঞ্জ করব। এটা কিভাবে চেঞ্জ করব, মানে আমার শেপের কালার সেমই থাকবো বাট টাইটেলের কালারটা চেঞ্জ করব, অথবা শেপের কালারটা আমি চেঞ্জ করব আবার টাইটেলের কালারটা সেমই থাকবে। তো এখানে আবার টেক্সট মাস্টার ডাবল ক্লিক করে আপনি শেপের কালারটা জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা কালার দিলেন, দেওয়ার পরে ওকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে 6-7 দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো কি সুন্দরভাবে আপনার এটা চেঞ্জ হয়ে গেছে। এটা আপনার একদমই প্রফেশনাল, আপনার ইচ্ছা মতো আপনার মতো করে আপনি এটা খুব সহজেই সাজাতে পারবেন। আমি মনে করি যদি আপনার এরকম 200 পেজ 300 পেজ এরকম ব্রোশিয়ারের কাজ থাকে বা আপনার ডিজাইনের এরকম কোনো কাজ থাকে, ব্রোশিয়ার আদার্স আপনার কি বলে এটাকে ম্যাগাজিন বা নিউজ লেটার, এই ধরনের যে কোনো কাজ থাকতে পারে। ইনডিজাইনে বেসিক্যালি আপনার এই ধরনের কাজই হয়ে থাকে, ব্রোশিয়ার, বুক ডিজাইন, তারপরে নিউজ লেটার, তারপরে ম্যাগাজিন, এই ধরনের কাজই বেশিরভাগ ইনডিজাইনে করে। তো এই ডিজাইনগুলো আপনি খুব সহজেই কিভাবে আপনার প্রফেশনালি করতে পারেন সেই বিষয়টাই আমি ক্লিয়ার করে দিলাম। তো এটা আপনি খুব সহজে আমি মনে করি এটা করতে পারবেন। তো আজকে আর দেখিয়ে দিলাম আমি কিভাবে আপনি মাস্টার পেজ ক্রিয়েট করতে পারবেন, অ্যানাদার মাস্টার পেজ আপনি কিভাবে নিতে পারেন এই বিষয়টা দেখালাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।